গত ক্লাসে আমরা দেখছিলাম যে কিভাবে আমরা কোয়েরি গুলোকে ধরতে পারি, মানে সার্চ প্যারামটাকে ধরতে পারি, এটা আমরা দেখলাম। তাহলে এই অনুযায়ী আমরা লজিক দিয়ে কাজ হয়ে যাচ্ছে। আজকে আমরা দেখব হেডার। এখন যখন তুমি কোন হেডারকে গ্র্যাব করবা, সিম্পল হিসাব, হেডারটা কোথায় থাকে? হেডারও থাকে তোমার একটা নেক্সট.জেএস এর মধ্যে একটা বড় হাতের হেডার নামে একটা ক্লাস আছে, ডিফল্ট বাই ডিফল্ট। ওইটার মধ্যে থেকে তুমি হেডারের ডাটাগুলো পেয়ে যাবা। ঠিক আছে, মানে রিকোয়েস্ট ডট হেডারের মধ্যে সে পাস করে দেয়। তার মানে আমরা এর মধ্যেই পাবো, এই যে রিকোয়েস্টের যে অবজেক্টটা, যে এইটার মধ্যে হেডারটাকে পাবো। ধরো দেখি যে আমার এই হেডারটা আমি, মানে আমি যখন পাঠাবো, এই রিকোয়েস্টটা যখন দিব, তখন আমি একটা চাচ্ছি যে একটা হেডার পাঠাই দিব ব্রাউজারের সাথে। সেই হেডারটা কি সেটা আমি দেখতে চাই। তাই আমি দেখো কি করি, কেটে দিলাম। তাহলে এতটুকু আগের মতো। নেক্সট রিকোয়েস্ট। এখন আমি কি করবো, তাহলে হেডারটাকে ধরবো, কনস্ট্যান্ট রিকোয়েস্ট হেডার ধরলাম। হেডারের জন্য আমরা একটা ওই যে ক্লাসের মধ্যে দিয়ে হেডারটাকে পাস করতে হবে, নিউ হেডার। তাহলে একটা হেডার অবজেক্ট তৈরি হবে। নিউ হেডার্স দিয়ে আমি যদি ওই যে রিকোয়েস্ট যে প্যারামিটার এর ডট হেডার দেই, হেডার্স, তাহলে হবে কি, ওই রিকোয়েস্টের মধ্যে যে হেডারটা আছে মাথাটা, সেটাকে নিয়ে এই ক্লাসটা একটা অবজেক্ট তৈরি করে এর মধ্যে ঢুকে দিবে। তার মানে এখন আমি ওই যে কি ভ্যালু আকারে এই জিনিসগুলো এর মধ্যে পাবো। তুমি যদি সিম্পলি এখন কনসোল ডট লগ করো, কনসোল ডট লগ, ধরো কি করলাম, এখন কোন হেডারটাকে চাচ্ছ সেটা কিন্তু তুমি এখন নিতে পারো। যেমন আমি একটা যদি দেখাই তোমাকে, আবার দেখাচ্ছি। দেখো আমি ধরো একটা ডাটা চাচ্ছি হেডারের, হেডারটাকে তাহলে আমি আবার দেখি, রিকোয়েস্ট করলাম, এই রিকোয়েস্ট আসলো, এই যে হেডার গেল। দেখো একটা ডাটা আছে, দেখো খেয়াল করো, এখানে কিছু কিছু ডাটা কমন থাকে। যেমন এই যে হেডার দেখছো, এই যেমন ডেট দেখছো, ডেট নামে একটা হেডার আছে। তাহলে তুমি যদি এখন এটা তো রেসপন্স হেডার, সরি রিকোয়েস্ট হেডার দেখতে হবে, এইটা এই তাহলে ধরো তুমি একটা ডাটা চাচ্ছ, কোন ডাটাটা, ধরো এই কেস কন্ট্রোল ডাটাটা দেখতে যাচ্ছ। আচ্ছা এই, তাহলে দেখো তুমি হেডার কিন্তু এখানে ধরে ফেলছে, যেখানে হেডারটাকে ধরে ফেলছে যে এভাবে করে। এখন যদি তুমি এই রিক হেডার দিয়ে রিকোয়েস্ট হেডার ডট গেট মেথড, ওই যে কোয়েরি প্যারামের মতো গেট দিয়ে ওইটার নাম দিয়ে দিবা কোনটা তুমি চাচ্ছ, কেস কন্ট্রোল চাচ্ছি। দেখবে এখন একটা লগ হবে, যেহেতু এটা কনসোল ডট লগ, যেহেতু এটা সার্ভারে রান করে, তাহলে লগটা আসবে এইখানে, এখানে আসবে না, লগ আসবে এইখানে সার্ভারে। দেখি তো আসে কিনা, বিসমিল্লাহির রহমানির রহিম কে দিয়ে দিই, আসলো না। এই যে আসছে দেখছো, এই যে কেস কন্ট্রোল দিলাম না, এই দেখো আসছে ম্যাক্স এস 0। ইরোরটা কেন আসলো বলতো, কারণ ওই যে আমরা জানি একটা কিছু কিন্তু রিটার্ন করতে হয়, মানে রিকোয়েস্ট দিলে কিন্তু একটা রেসপন্স দিতে হয়, সেই রেসপন্সটা আমি দেইনি, যার কারণে ইরোরটা আসছে। যাই হোক, আমি তো ওটা বোঝানোর বিষয় না, বোঝানোর বিষয় হচ্ছে এই যে হেডারটা কিন্তু আমরা ধরতে পারছি, এই যে রিকোয়েস্ট হেডার নিউ হেডারের মধ্যে পাস করে দিলেই একটা ফাংশন দিয়ে দেয়, সেই ফাংশনের গেট মেথড কল করলেই এই যে কেস কন্ট্রোল, যে হেডারটা তুমি দেখতে যাচ্ছ সেই হেডারটা দিয়ে দিলেই এই যে তোমার এসে বললো, দেখছো। তার মানে এইভাবে করে তুমি কিন্তু হেডারটাকে ধরতে পারো। ঠিক আছে, আচ্ছা আর একটা সুন্দর মেথড আছে যেটা আর একটু ভালো। এখানে কিন্তু এই হেডারের মধ্যে যে এই ক্লাসের মধ্যে যে ঢুকাইতে হয়, এটা একটা ভেজাল কিন্তু। তাহলে আর একটা ওয়ে আছে, এটাকে আমি কমেন্ট আউট করে রাখি। হেডার ধরে আর একটা ওয়ে আর কি, সেটাও দেখে দিচ্ছি। ধরো কনস্ট্যান্ট রেক হেডার, দুই ভাবে ধরতে পারো তোমার ইচ্ছা। ওখানে নিউ দিয়ে ধরছিলাম, নিউ হেডারের মধ্যে রিকোয়েস্ট হেডার্স কে পাস করে দিয়েছিলাম। এখন এটা করবো, এখন আর একটু সহজ, দেখো শুধু অ্যাওয়েট করলেই হবে, অ্যাওয়েট হেডার্স। এই হেডার্সটা কোথা থেকে আসবে, নেক্সট হেডার্স থেকে, মানে এটা আর একটা প্যাকেজ, নেক্সট জেসের ডিফল্ট। এইটার থেকেও তুমি কি করতে পারো, কি আসে নাই, আসার তো কথা, এই যে আসছে দেখছো। এটা যদি করো তাহলে যে এরকম নিউ মধ্যে দিয়ে আর পাস করতে হবে না, যদি এইটা আনো তুমি, এই প্যাকেজটা যদি আনো নেক্সট এর মধ্যে থেকে, নেক্সট হেডারের মধ্যে থেকে, তাহলে এখন অ্যাওয়েট হেডার্স যদি দাও, বাস সিম্পল। এখন শুধু কি করবা, কনসোল ডট লগ, ওই যে রিকোয়েস্ট হেডার ডট গেট, ওই আগের মতোই, কি কি জানি বলছিলাম, কন্টেন্ট ক্যাশ কন্ট্রোল, এই যে
আমরা আপাতত যাতে ইরর না সেই জন্য একটা কিছু রিটার্ন করে দিই, রিটার্ন রেসপন্স ডট জেসন কিছু একটা দিয়ে দিই, হ্যালো। আচ্ছা এই গেল, তাহলে এখন আমাদের ইরর আসবে না। তাহলে এই দেখে আগের নিয়মই, কিন্তু খালি এইটা এখন এইভাবে আনা যাচ্ছে, মানে এত কিছু করতে হচ্ছে না। এইটা কোন মেথড, যদি তুমি রিকোয়েস্ট ডট হেডারের মধ্যে দিয়ে আনো তাহলে এইভাবে করতে হবে। তাহলে তোমাকে নিউ হেডার এটা তোমার আর ইম্পোর্ট করার দরকার নেই, এটা বাই ডিফল্ট নেজেস আছেই, এটা দিয়ে আনতে পারো। আর যদি এই হেডারের সাহায্যে আনো তাহলে তোমাকে অ্যাভয়েড করলেই হয়ে যাবে, আর কিছু করতে হবে। এই দেখো সেম রেজাল্ট আসবে, এই যে ম্যাক্স এস 0, দেখছো তারপরে আসছে। আচ্ছা তাহলে এই আমরা হেডারকে কিভাবে পড়তে হয় সেটা দেখলাম। নেক্সট ক্লাসে আমরা দেখবো কিভাবে হেডার সেট করতে হয়। কারণ আমরা পাসওয়ার্ড দিয়ে দিতে যাচ্ছি, যে সার্ভার থেকে যখন ক্লায়েন্ট একটা রিকোয়েস্ট দিল পাসওয়ার্ড, ইউজার নেম পাসওয়ার্ড, তখন আমি যাচ্ছি এই পাসওয়ার্ডটাকে হেডারের মধ্যে দিয়ে আমি সার্ভারে পাঠিয়ে দিব। তাহলে আমাকে হেডার সেট করতে হবে। সেইটা কিভাবে করবো এটা আমরা আগামী ক্লাসে, ঠিক আছে।